সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে এইচপি দল। ভবিষ্যৎ পরিকল্পনা থেকে এইচপি দলকে পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়ায়। তবে এই দলকে পুরোপুরি এইচপি দলও বলার সুযোগ নেই, কারণ 2024-25 সালের জন্য ঘোষিত এইচপির স্কোয়াডের বাইরেও একাধিক প্লেয়ার রয়েছে এই সফরে। সংখ্যাটাও নেহায়েত কম নয়, প্রায় 13 জন। অবশ্যই এর কারণও জানিয়েছেন নাইমুর রহমান দুর্জয়। তিনি বলেন, 2027-এ আমাদের যে অস্ট্রেলিয়া সফর আছে ওই খেলাটা কিন্তু ডারউইনে হবে। তাদের একটা প্রস্তুতি, কারণ অনেক সময় আমরা দেখি আমাদের নতুন খেলোয়াড়রা বা একেবারে প্রথম খেলতে গিয়ে অনেকটা অচেনা পরিবেশে অভিষেক হচ্ছে। তাই সেই জিনিসগুলো যেন না হয়, তার কারণে কিন্তু আমরা এইচপির প্রোগ্রাম প্রত্যেক বছরই একটা সফর থাকে। আর এই জন্য এইচপির মূল স্কোয়াডে থাকা বেশিরভাগ প্লেয়ারের যাওয়া হচ্ছে না এই সফরে। তবে কিছু প্লেয়ারকে নিয়ে আর একটু ভাবা যেত, যেমন রুয়েল মিয়া, হাবিবুর রহমান সোহান, আশিকুর রহমান শিবলি, রোহনাদ দৌলা। এই চারজনকে যে কোনো একটা ফরম্যাটের জন্য বিবেচনা করা যেত। রুয়েল মিয়া দুর্দান্ত ফর্মে রয়েছে ডিপিএল থেকে, এইচপির ক্যাম্পেও ভালো করেন, কিন্তু এই বলারের সুযোগ হয়নি মূল স্কোয়াডে, রাখা হয়েছে স্ট্যান্ড বাই। এর পেছনের কারণ হতে পারে স্কোয়াডে বাঁহাতি বোলার হিসেবে রনি ও মারুফের অন্তর্ভুক্তি। মারুফকে 3 ফরম্যাটে রাখলেও রনিকে রাখা হয়েছে সাদা বলের 2 ফরম্যাটে। আর এই জায়গায় ছোট্ট একটা প্রশ্ন আসতে পারে, মারুফের জন্য 3 ফরম্যাট চাপ হয়ে যাবে না তো? সেই জায়গায় মারুফকে কি একটা ফরম্যাটে বিশ্রামে রাখার পরিকল্পনা করা যেত না? যেমন 4 দিনের 2টি ম্যাচের পর ওডিআইতে বিশ্রাম দিয়ে আবার টি20তে খেলানো, আর ওডিআইতে রুয়েল মিয়াকে নিয়ে পরিকল্পনা সাজানো। এতে করে মারুফ বিশ্রামের সুযোগ পেত, অন্যদিকে রুয়েলের খেলার সুযোগ থাকত। রুয়েল ছাড়া একইভাবে রোহনাদ দৌলার কথাও বলা যায়। রিপন মণ্ডল কিংবা মুকিদুল ইসলাম মুগ্ধকে 3 ফরম্যাটের মধ্যে 1 ফরম্যাটে বিশ্রাম দিয়ে রোহনাদকে নিয়ে ভাবার সুযোগ ছিল। বোলিংয়ের মতো ব্যাটিংয়েও ভাবা যেত আরিফুল ও পারভেজ ইমনের পরিবর্তে যে কোনো এক সংস্করণে শিবলি ও সোহানকে রাখা যেত। বিশেষ করে সোহানের কথা বলা যায়, টি20 ক্রিকেটের জন্য এই ব্যাটার সেরা অপশন হতে পারত। তবে যে কোনো মুহূর্তে আসতে পারে সুযোগ, তাই হতাশ না হয়ে সুযোগ কাজে লাগানোর জন্য নিজেদের প্রস্তুত রাখতে হবে।